আমি ভারতবর্ষ তথা বাংলার শিক্ষিত যুব সমাজের প্রতি আবেদন করছি, আপনারা পড়াশুনো শিখে ভালো চাকরি, ভালো ব্যবসা, স্বাবলম্বিতা সেদিকে নজর দিন। আপনারা ভালো থাকুন। বর্তমানে রাজনীতি শব্দটা খুবই জঘন্যতম নোংরা পর্যায়ে পৌঁছে গেছে। পূর্বে রাজনীতি শব্দটা ছিল মিষ্টি মধুর, তার সুন্দর একটা অর্থ ছিল। একজন রাজনৈতিক নেতা এক গ্রামে থাকলে তার কাছে প্রতিটি পরিবার, প্রতিটি মানুষ যে কোনো প্রয়োজনে যেত। একটা অ্যাপ্লিকেশন লিখতে হলো, রাজনৈতিক নেতার কাছে যেত, সাহায্য পেত। তার ব্যবহার ছিল ভগবানের মতো। চুরি, শেষরামি, হাত পেতে পয়সা নেওয়া, এগুলো তারা করতো না। বরঞ্চ গরিব লোক দেখলে নিজের পকেট থেকে খরচা করে তাদের সেবা করত। আর বর্তমান রাজনৈতিক সমাজ জঘন্যতম। বিশ্লেষণ করা প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না। আপনারা সবাই জানেন রাজনীতি শব্দটার অর্থ কি। রাজনীতি শব্দটার মানে চুরি, ছেঁচড়ামি, গুন্ডামি, তোলাবাজি, লোক ঠকানো, ভাওতাবাজি, মিথ্যাচার করা, খুন খারাপি করা, এগুলোকে রাজনীতি বলে না। স্কুল কলেজে গুন্ডামি করে পাশ করেছে, ডিগ্রি সার্টিফিকেট পেয়ে গেছে। তারপরে মন্ত্রী হয়ে গুন্ডামি করে, চুরি ছেঁচড়ামি করে পয়সা দিয়ে সার্টিফিকেট কিনেছে, ক্ষমতার জোরে সার্টিফিকেট বানিয়েছে বর্তমান সমাজের নেতারা। এ কি রাজনীতির অর্থ? না। রাজনীতির অর্থ হচ্ছে রাজার নীতি, রাষ্ট্র পরিচালনার নীতি, জনগণের নীতি, মানব নীতি। রাজনীতির অর্থ হচ্ছে রাষ্ট্র পরিচালিত গণতান্ত্রিক অধিকার বজায় রাখা, সিটিজেন্সদের, নাগরিকদের নাগরিকত্ব সুদৃঢ় করা, মৌলিক অধিকার সুদৃঢ় করা, সার্বভৌমিক ক্ষমতা সার্বিকভাবে বজায় রাখা, মানুষকে সহজ সরলভাবে চলতে দেওয়া, মানুষের অধিকার মানুষকে দেওয়া। কিন্তু বর্তমান রাজনীতি তা নয়। আপনারা কখনো রাজনৈতিক নেতাদের লেলিহান রসের সুড়সুড়িতে এগোবেন না। আপনারা সর্বদা জানবেন এরা হচ্ছে অভিশপ্ত জীবনের শত্রু। আপনার জীবনকে অভিশপ্ত দুরবস্থার দিকে ঠেলে দেবে। এসব নেতাদের দিকে যদি আপনারা ঘিরে যান, তা নেতারা মোটা হবে, আপনারা মোটা হবেন না, আপনারা দুর্বল হয়ে পড়বেন। বর্তমান রাজনীতি বিষাক্ত রাজনীতি। বর্তমানে কোনো শিক্ষিত সমাজ, শিক্ষিত ফ্যামিলি, শিক্ষিত যুবা যুবতী রাজনীতিতে অংশগ্রহণ করে না। ছাত্র সমাজ লেখাপড়া শিখে আপনারা কি করবেন?
সরকারের কাছে দাবি করবেন, আপনাদের অধিকার চাইবেন, চাকরি চাইবেন। কারা? ছাত্ররা, যারা আগামী দেশের ভবিষ্যৎ। তারা গণতান্ত্রিক অধিকার আপনাদের আছে, আপনারা অধিকার চাইবেন। একটি সাদা কাগজে আপনারা অ্যাপ্লিকেশন লিখবেন, তাতে আপনারা আন্দোলনে কতজন ছাত্রছাত্রী আছেন 1000, 2000, 1 লাখ স্বাক্ষরিত করবেন। তারা সেই স্বাক্ষরিত আবেদন সরকারের কাছে জমা দেবেন। সরকার আপনাদের সাথে কথা বলবে, সরকারও সামঞ্জস্যতা বজায় রাখবে। এভাবে রাইটস, এমপ্লি, ডিউটি, অধিকার ও কর্তব্য অঙ্গাঙ্গিভাবে জড়িত পলিটিক্যাল সায়েন্সের কথা, রাষ্ট্রবিজ্ঞানের কথা, রাইটস, এমপ্লি, ডিউটি অর্থটি বজায় থাকবে। আপনাদের যেমন অধিকার আছে আপনাদের একটা সার্টিফিকেট নিয়ে সরকারের কাছে চাকরি চাইতে যাওয়া, চাকরি পাওয়া, ঠিক তেমনি চাকরি পাওয়ার পরে আপনাদের কর্তব্য সরকারের জন্য কিছু করা। একে বলে রাইটস, এমপ্লি, ডিউটি। অধিকার এবং কর্তব্য দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনারা যখন সরকারের কাছে এরকমভাবে লিখিতভাবে প্রত্যেকের স্বাক্ষর নিয়ে স্বাক্ষরিত নথিপত্র সরকারের কাছে জমা দেবেন, মুসাবেদা জমা দেবেন, তখন সরকার সসম্মানে আপনাদের সে মুসাবেদা গ্রহণ করতে বাধ্য এবং আপনাদের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হবে। কিন্তু আপনারা গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে গিয়ে, ছাত্র আন্দোলন করতে গিয়ে দেখবেন আপনাদের সঙ্গে, আপনাদের পেছনে লুঙ্গিওয়ালা, দাড়িওয়ালা, কাকার বয়সী, চাচার বয়সী, জ্যাঠার বয়সী, দাদুর বয়সী, এরা সব আপনাদের পেছনে ছাত্র হয়ে ভিড়ে গেছে নাকি? কোনো বিদেশি আপনাদের এই লিস্টের মধ্যে ঢুকে যাচ্ছে নাকি? এগুলো আপনাদের দায়িত্ব থাকবে লক্ষ্য করার। মাঝখান থেকে কি হবে? আপনাদের আন্দোলনটা, গণতান্ত্রিক আন্দোলন, শান্তিপ্রিয় আন্দোলন নষ্ট হয়ে যাবে। তাই আপনারা লক্ষ্য রাখবেন আপনাদের পেছন দিকে কোনো লুঙ্গি, দাড়ি, লাল চুল, কানে দুল, কাকার বয়সী, জ্যাঠার বয়সী, দাদুর বয়সী, বিদেশি জঙ্গি এরা আপনাদের ছাত্রদের ভিড়ে ঢুকে যাচ্ছে নাকি? ছাত্রদের বয়স থাকবে, শিক্ষিত ছাত্র হলে 25 থেকে 30-এর মধ্যে, ম্যাক্সিমাম 35 হতে পারে। এর মধ্যে ছাত্র থাকতে পারে না, হয় কোনো চাকরি বা কোনো ব্যবসায় কোনো কর্মে লিপ্ত হয়ে যায়। তো আপনারা এই বয়সের মধ্যে নিজেরা স্বাক্ষরিত হয়ে মুসাবেদা করে অ্যাপ্লিকেশন করে সরকারের কাছে জমা দেবেন আপনাদের দাবি দেওয়া। এটাই হবে আপনাদের সহজ পন্থা। তবে আপনাদের আন্দোলন বানচাল হবে না কখনো। মনে রাখবেন, আমাদের বর্তমান নেতারা কি করে আপনারা সব জানেন। আমাদের বয়সে, আমাদের সময়ে আমরা দেখেছি শিক্ষকরা শিক্ষা দিত শুধু স্কুলেই নয়, শুধু কলেজেই নয়, রাস্তাঘাটে যদি ছাত্রদের অন্যায় অপকর্ম দেখতে পেত, চর মেরে দাঁত ফেলে দিত। আমরা মাথা নিচু করে বাড়ি চলে যেতাম। দরকার পড়লে কান ধরে বাড়ির গার্জিয়ানের কাছে নিয়ে যেত। গার্জিয়ানরা আবার আমাদের উল্টো করে আমাদের বকা দিত। আর বর্তমান শিক্ষকরা ছাত্রদের ভয় পায়। একজন শিক্ষক যদি কোনো ছাত্রের নকল ধরে পরীক্ষার হলে, সেই ছাত্র বলে তোমাকে দেখে নেব, আমার পাড়া দিয়ে যাবে না। এগুলো ঠিক নয়। শিক্ষক পিতৃতুল্য,
মা বাবাকে শেখাতে হবে ছোটবেলা থেকে, প্রাইমারি স্কুল থেকে বাচ্চাদেরকে শেখাতে হবে স্কুলে গিয়ে শিক্ষক শিক্ষিকাকে পদস্পর্শ করে প্রণাম করবে। আর প্রাইমারি থেকে শিক্ষক শিক্ষিকাকে শেখাতে হবে বাড়িতে মা বাবাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে স্কুলে আসবে। তারপরে যদি বড় হয়ে শিক্ষকরা বলেন যে হ্যাঁ শিক্ষক পিতৃতুল্য, তবে ছাত্ররা মেনে নেবে। আর ঝট করে যদি আপনি কলেজ লাইফে গিয়ে একটা ছাত্রকে বলেন শিক্ষক পিতৃতুল্য, তবে শিক্ষক আপনার মাথায় লাথি মারবে। এই কী করলে? মাথায় লাথি মারলে এই না বললাম শিক্ষক পিতৃতুল্য? আপনি তো বললেন স্যার শিক্ষক পিতৃতুল্য, তাই লাথি মারলাম। এই মাত্র বাড়িতে বাবার মাথায় লাথি মেরে এলাম, তাই আপনার মাথায় লাথি মারলাম। বর্তমান শিক্ষা সমাজটা এইভাবে চলছে। কিন্তু পিতামাতা চিরকালেরই ভগবান, চিরকালেরই পিতৃতুল্য। পরবর্তী পিতামাতা হচ্ছে শিক্ষক শিক্ষিকা। এর ওপর আর ভগবান নেই। ভগবান এদের পরে, ভগবান আছেন এদের মধ্য দিয়ে। আজকে বড় বড় নেতা রয়েছে, কোন নেতা দেখুন গে তার পার্টির ক্যাডারদের দিয়ে খুন জখম মার্ডার রেপ করাচ্ছে। রেপ হলে বলবে ছোট ছোট ঘটনা, ও দুষ্টু ছেলেরা একটু করেছে। খুন হলে বলবে ও নিজের লোকই ওকে খুন করে গেছে। রেপ হলে ঠিক আছে 20,000 টাকা দিয়ে দেবো। ছোট রেপ হলে 20,000, বড় রেপ হলে 40,000 রেট করে দিচ্ছে নেতা নেত্রীরা। কোটি কোটি টাকা ধ্বংস করে দিচ্ছে, পাবলিক মানি, আপনার আমার ট্যাক্সের টাকায় তারা চুরি চামারি করে, চিটিংবাজি করে ধ্বংস করে দিচ্ছে। তো আপনারা তাদের পেছনে গিয়ে তাদেরকে মোটা করার কোনো অর্থ নেই। আপনারা নিজেদের মতো নিজেরা স্বাবলম্বী হয়ে চলুন, ছাত্ররা ছাত্রই থাকুন। ছাত্র হয়ে সরকারের কাছে মুসাবেদা লিখে প্রত্যেকের স্বাক্ষরিত মুসাবেদা দিয়ে সরকারের কাছে আপনাদের দাবি দাওয়া পেশ করুন। শুধু দেখবেন আপনাদের পেছনে যেন বৈদেশিক কেহ না থাকে। চাচা জ্যাঠা কাকা খুড়ো দাদু এরা ছাত্র আন্দোলনের মধ্যে না থাকে। ছাত্র ছাত্রই থাকে। ছাত্ররা হবে কীরকম? শিক্ষিত ভদ্র পরিবারের শিক্ষিত ছেলে মেয়েরা। ছাত্ররা কখনো ভাঙচুর করবে না। কেন ভাঙচুর করবে না? তারা জানে তাদেরই ট্যাক্সের পয়সায় এই গাড়ি ঘোড়া, অফিস কাচারি, কলকারখানা তৈরি হয়েছে। নষ্ট করলে কাদের যাবে? তাদেরই যাবে। তোমাদের আমাদের ট্যাক্সের পয়সায় জিনিস ধ্বংস হবে, আবার সেটা নতুন করে করবে, তোমার আমার ট্যাক্সের পয়সায় নতুন করে করবে। এই জিনিসগুলো ছাত্ররা জানে, বোঝে। শুধু ছাত্ররা কিছু নষ্ট করবে না। ছাত্ররা নিজেদের ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সরকারের কাছে সুন্দরভাবে মুসাবেদা লেখে তার নিচে প্রত্যেকের স্বাক্ষর নিয়ে, যাদের স্বাক্ষর থাকবে তাদের স্বাক্ষর সহ তাদেরকে নিয়ে সরকারের কাছে আবেদনপত্র মুসাবেদা জমা দেবে। সরকার তাদের কথা অবশ্যই শুনবে। শান্তিপূর্ণ আন্দোলনে শান্তিপূর্ণ সাড়া অবশ্যই পাবে। কিন্তু তার পেছনে যদি ওই বৈদেশিক দুশ্মন যোগ দিয়ে দেয়, কাকা খুড়ো চাচা জ্যাঠা দাদু অংশগ্রহণ করে, তখন সেটা বোঝা যাবে সেটা ছাত্র আন্দোলন নয়, কোনো নিকৃষ্ট শ্রেণীর আন্দোলন। তখন সরকার ওই সুযোগটা নিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে। সেই সুযোগটা যখন তোমরা আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করবেন, তখন সেই সুযোগটা আপনারা দেবেন কেন? এই জিনিসগুলো আপনারা মনে রাখবেন। শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা যোগ দেবেন।
নিজেরা কখনো পার্টি পলিটিক্স করবেন না, রাজনীতি করবেন না, ভোটে দাঁড়াতে যাবেন না। ভোটে দাঁড়ালে আপনাদের হেরে গেলে মান সম্মান ইজ্জত থাকবে না, আর জিতলে পরে আপনাকে চুরি করতে হবে। চুরি না করলেও আপনি স্টে করতে পারবেন না, চিরস্থায়ী হতে পারবেন না। তাই যুব সমাজ, শিক্ষিত সমাজকে বলবো, আপনারা রাজনীতি থেকে সরে থাকুন। রাজনীতি একটা, বর্তমান রাজনীতি ঘৃণ্য পরিবেশ মাত্র, এর কোনো সম্মানিত সক্রিয়তা কিছু নেই। সবসময় মনে রাখবেন, আমরা ভারতবাসী, আমার গর্ব, আমরা বাঙালি, আমাদের গর্ব। তাই বলবেন, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, হিন্দু ভাই হাম, হিন্দুস্তান হামারা। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, হিন্দু ভাই হাম, হিন্দুস্তান হামারা।